এটা আমাদের 2 বিঘা জায়গাতে আমের বাগানটা। আজকে বিকেলবেলা আসলাম আমের বাগানটা দেখার জন্য। আমাদের মোটামুটি 3টা আমের বাগান রয়েছে নিজস্ব। তো ভাবলাম যে দেখি আজকে আমের বাগানে আসি, আম দেখি। তো আম ধরছে অনেক সুন্দর। এই যে আমগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। এরকম অনেক গাছ রয়েছে। এটা একটা বাগান, তারপরে এরপরে আরেকটা বাগানে যাব, সেখানেও আম দেখব কেমন হয়েছে। আপনার ভাইয়াও এই তো ঘুরে ঘুরে আমের গাছগুলোতে দেখতেছে আম কেমন আসছে। তা আমিও দেখতেছি। এগুলো হচ্ছে সব খ্রিস্টানপাড়া। খ্রিস্টানপাড়ার সাথেই হচ্ছে আমাদের আমের বাগানটা। এটা সব আবাসিক। এই যে এখানে সব আবাসিক, খ্রিস্টানেরা এখানে বসবাস করে, তাদের গির্জা। আর তার সাথেই এখানে 2 বিঘা জায়গা রয়েছে আমের, আমাদের বাগান মোটামুটি। তে আল্লাহর রহমতে আমও যথেষ্ট ভালো ধরছে। এত পুরো আমের বাগানটাই আপনাদেরকে দেখাই। এটা আমাদের পুরো আমের বাগান। তার পাশাপাশি অন্য অন্য জায়গায় যে আবাসিক সবাই। আর আমার ছোট ছেলেটা উপরে আছে, আর নিচে বৃষ্টি হয়েছে তো কাদা, সেজন্য সে নিচে নামেনি। এই আমের গাছটাতেও ভালোই আম ধরছে, দেখা যাচ্ছে দূর থেকে। গাছগুলো অনেক বড় হয়ে গেছে। ছোট গাছগুলো আমি লাগাইছিলাম যখন আমার বড় ছেলেটা ছোট ছিল, তখন এটা ফসলি জমি ছিল। তো চিন্তা করলাম যে এত ফসলি জমি থাকলে ফসল করার আসলে সময় নাই। তখন আপনার ভাই আর আমি মিলে এই গাছগুলা লাগাইছিলাম। মোটামুটি এগুলো গাছের বয়স 17 বছর হয়ে গেছে। আর আমার ছেলেটারও বয়স মোটামুটি 17 বছর, এবং গাছগুলোর বয়সও 17 বছর, এবং আম ধরছে। গাছগুলো মোটামুটি অনেক বড় হয়ে গেছে, অনেক বড় ডালপাতা। আর এই তো আম ধরে আছে। এই যে আম এরম থোকায় থোকায় আম ধরে আছে। আপনার ভাইয়াও সমস্ত বাগান ঘুরে ঘুরে দেখতেছে। আমার ছেলে, ছোট ছেলে, সেও দেখতেছে, আমিও দেখতেছি। সবাই মিলে প্রতিটা গাছে আম দেখতেছি যে এই গাছটাতেও অনেক ভালো আম আসছে আল্লাহর রহমতে। এই আমটাও অনেক বড় হয়ে গেছে। এই যে বাবা ছেলে আমের পুরা বাগানটাই ঘুরে ঘুরে দেখতেছে। আর এরকম মোটামুটি আমাদের 4টা আমের বাগান রয়েছে। সেখানে আমরা বিকালবেলা করে যখন সময় পাই তখন আমের গাছের নিচে যাই, আমগুলা দেখি, এবং পুরা বাগানটাই ঘুরে ঘুরে দেখি। এটা মোটামুটি আমাদের 2 বিঘা জায়গার আমের বাগান। এবং অন্যান্য বাগানেও যাব, যে আমগুলো দেখব।